তো বন্ধুরা আবারও চলে এসেছি আর একটা সিঁড়ি ঘোড়ার চাল নিয়ে। তো এখানে 3.5 পিস কালার টিন লাগবে। আর এই সিঁড়ি ঘরটা হচ্ছে 3 প্যাচের, একটু বড়। নর্মাল সিঁড়ি ঘর আপনার 2 প্যাচের হয়, সেগুলোতে 2.5 টিন লাগে। এটা 3 প্যাচের হওয়ার কারণে এখানে 3 পিস 3.5 পিস কালার টিন লাগছে এবং 12 ফুটের। আর একটা টিনকে অর্ধেক করে করানো হচ্ছে, কারণ আমি 4টে টিন রেখেছি কালার টিন। আর এখন টিনের দাম অনেক বেশি। ভোটের পরে যে কি হবে তা বলাই যাচ্ছে না, আরও বেড়ে যেতে পারে। তো এখানে পাইপ বসানোর জন্য দেওয়ালটা হালকা কেটে নিচ্ছি, যাতে টিনটা 2 ফুট মতন গ্যাপ রেখে পুরোটা সেটে যায়, যাতে পানি না আসে। ওই যে কাটা হচ্ছে দেওয়ালটা, ওর ভিতরে পাইপটা বসে যাবে এবং সুন্দরভাবে সেট হয়ে যাবে। আমি এদিক থেকে দেখে দিই, এইভাবে কাটা হবে না, এইভাবে এইখানে পাইপটা বসে যাবে। তো ওদিকটা বাকি আছে, তাই ওদিকটা কাটছে। তো দেখো চালটা কেমন হচ্ছে, পুরো ভিডিওটা। আর তো চালটা কমপ্লিট হয়ে গেছে, জাস্ট এখন টানা মারতে হবে যাতে ঝড়ে উড়ে নিয়ে না যায়। তার জন্য টানা মারবো ডিল করে, উপরের সাথে রড দিয়ে ঝালাই করে দেব। তো কীভাবে ঝালাইটা করছি দেখে নাও। এভাবে ঝালাইটা করে নেবে, হেভি মজবুত হয়ে যাবে। তো তোমাদেরও যদি সিঁড়ি ঘরের চাল এরকম করা থাকে, তো তোমরা অবশ্যই কালার টিন দিয়ে করবে, কারণ কালার টিনগুলো অনেক টিকসই সাদার তুলনায়। আর টাকার টিনটাও চলবে সাদা হলে, কিন্তু অনেক দাম, সেই অনুপাতে কালারটাই ভালো। আর বাঁশ দিয়ে করলে 2 বছর 3 বছর পরে কেটে দিতে পারে বাঁশ, আর এটা করলে লাইফ টাইম। দেখুন তো কীভাবে সাপোর্ট মারা টানা হয়েছে, কিচ্ছু করতে পারবে। তো যেগুলো বাড়তি আছে সেগুলো আমরা কেটে দেবো, টিন ছাড়া একটু ছোট করে দেবো, যাতে পাইপে বৃষ্টিটা না ঠেকে এবং মোর্চা লাগার সম্ভাবনা বেশি থাকে পানি বৃষ্টি পড়লে। তো ভিতর থেকে তোমাদের দেখিয়ে দিই, তো দেখছো কত সুন্দর হয়ে গেছে চালটা, অনেক সুন্দর। এই সাইড থেকে দেখো এতটা বাড়তি করে দিবে, তাহলে একটু ভালো হবে। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। প্রত্যেকটাতে স্ক্রু মেরে দিয়েছি এবং